সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকম একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক, যে প্রশ্নের উত্তর নেই। আমরা জিজ্ঞাসা করতে পারি, ঈশ্বর কেন মিখাইলকে প্রথমেই দানিয়েলের কাছে বার্তাসহ পাঠাননি? তাহলে তার 3 সপ্তাহ বিলম্ব হতো না? ঘটনা হলো, বাইবেল আমাদের বলে না ঈশ্বর নিঃসন্দেহে জানতেন মিখায়েলের সাহায্য ব্যতীত ওই স্বর্গদূত পারস্যরাজকে পরাজিত করতে পারতেন না। তবু এমন একজনকে তিনি কেন দানিয়েলের কাছে পাঠিয়েছিলেন? এই উত্তর সত্যিই আমাদের জানা নেই। কারো কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বর কেন যে কোনো একজন স্বর্গদূতকে ব্যবহার করবেন সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তিনি কেন ব্যক্তিগতভাবে গেলেন না, বা শ্রাব্য ভাষায় কেন তিনি দানিয়েলের সঙ্গে কথা বললেন না, বা দানিয়েলের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য কেন তিনি দানিয়েলকে সাময়িকভাবে স্বর্গে নিয়ে গেলেন না, এসবের উত্তর আমাদের জানা নেই। কিন্তু এই অংশটিকে প্রমাণ করে যে ঈশ্বরের স্বর্গদূত এবং শয়তানের বাহিনীগণের মধ্যে আত্মিক ক্ষেত্রে সর্বদা যুদ্ধ হয়ে চলেছে? না, শুধু প্রমাণ করে যে কয়েক হাজার বছর আগে একবার ঈশ্বরের একজন দুর্বলতর দূতের সঙ্গে শয়তানের দূতবাহিনীর পারস্যরাজ 3 সপ্তাহব্যাপী যুদ্ধ হয়েছিল। ঈশ্বর ইচ্ছা করলে এই যুদ্ধ কোনোদিনই ঘটত না। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।